হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক তো হলো মশলাদার খাবার। ঈদের কয়েকদিন পর মশলাদার খাবারের পরিবর্তে আমি আপনাদের জন্য গ্রাম বাংলার একটি জনপ্রিয় খাবার দেশি কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না করার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি চেষ্টা করেছি সবচেয়ে সহজ ও মজাদার উপায়ে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করার। আশা করব রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম তার মধ্যে তেল গরম হয়ে আসলে একে একে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন কুচি দিয়ে তেলে পেঁয়াজগুলো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো একটু নেড়ে ছেড়ে দিব। আমি প্রথমেই বলেছিলাম আজ কচুরলতিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তাই আমি আগে থেকে চিংড়ি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ মরিচের সাথে চিংড়ি মাছগুলো ভেজে নেব। আপনারা চাইলে চিংড়ি মাছটা তেলে ভেজে নিতে পারেন। এখন চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করলে খেতে অসম্ভব মজা হয়। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আগে থেকে পরিষ্কার করে রাখা লতিটা দিয়ে দিব। নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিব। আমার পরিবারের সবার কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্নাটা খুব পছন্দ করে। আপনারা চাইলে চিংড়ি মাছ ছাড়াও অন্য যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। সামান্য একটু পানি দিয়ে কচুরলতিটা কষিয়ে নিব। কচুরলতি খুব নরম তরকারি, খুব কম সময় কচুরলতি সিদ্ধ হয়ে যায়। কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে কচুরলতি রান্না করে নেব। আর এই কচুরলতিটা অল্প সময় রান্না করে নেওয়া যায়। কচুরলতি রান্না হয়ে গেছে, এবার ধনিয়া পাতা দিয়ে আমি একটু 2 মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার মজাদার চিংড়ি মাছ দিয়ে কচুরলতির রেসিপি। আপনারা অবশ্যই এটি বাসায় তৈরি করবেন এবং আমাদের কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।